নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আজকে চলছি বেলুর মঠ। এর আগে একদিন গিয়েছিলাম বেলুর মঠ, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মেয়েকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, বাড়িতে রান্টু রয়েছে। রান্টু বলছে যে আজকে যাব বেলুর মঠে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এই যে চারিদিকে বিশ্বকর্মা পুজো হচ্ছে। আমরা মেট্রো ধরে যাব। তো অটো করে এসছি মেট্রো স্টেশনে কালীঘাটে। এখান থেকে মেট্রো ধরবো, ধরে তারপরে যাব সোজা বেলুর মঠ, দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ। আমাদের মামের খিচুড়ি খাওয়া, গল্প শোনা শুনে রান্টু আর থাকতে পারেনি। অনেক দিন পর ও যাচ্ছে, বলল আমরাও যাব মেট্রো করে বেলুর মঠ। তো সেই মতোই সকালবেলা স্নান টান করে সকলে রেডি হয়ে মেট্রো স্টেশনে চলে এসেছি। রান্টু এখানে টিকিট কাটছে। এখানে মেট্রো এসে গেছে আর আমরা এখান থেকে চলে যাব মেট্রো স্টেশনে টিকিট কেটে। এখানে আমার মেয়ে যেহেতু 5 বছর হয়ে গেছে, মেয়ের জন্য একটা মেট্রোর টিকিট কাটা হয়েছে। এবার সেটা আপনাদের সঙ্গে দেখাবো। আমার মেয়ে কি খুশি, মানে মেট্রোয় যে ওর জন্য একটা টিকিট কাটা হয়েছে সেটাতে ও এত খুশি হয়েছে, নালে ও আমার সঙ্গেই যায়। এই দেখুন, ওকে একটা টিকিট, ওর টিকিটটা ওকে হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবার ও এক এক করে সবাই যেরকম ও সোয়াইপ করে যাচ্ছে, ও কিন্তু সোয়াইপ করে যাচ্ছে, যেটার জন্য ও আজকে খুব খুশি। তো সবাইকে দেখছে যে কে কীরমভাবে যাচ্ছে, এইভাবে দিয়ে যেতে হয়। তো এইভাবে দিয়েই ও যাচ্ছে। এই যে ওর গেট খুলে গেছে, ও চলে গেল। এবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আমরা নিচে নামবো। এখান থেকে একটা গাড়ি পাওয়া যায়, মানে ওই অটো টাইপ যায়, ডাইরেক্ট বেলুর মঠ যায়। আবার বেলুর মঠ থেকে ওই গাড়িটা আবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আসে। এই যে বেলুর মঠে আমরা চলে এলাম। এখানে ভিডিও তোলা, ফটো তোলা কিন্তু বারণ। তবে আমি যখন গেছি তখন কিন্তু কোনো সিকিউরিটি ছিল না, যার জন্য আমি একটুখানি ভিডিও করতে পেরেছি। কিন্তু মেন মন্দিরের কাছে ভিডিও করা কিন্তু বারণ। তো এখানে একটু আমার নিজস্ব ভিডিও তুলে তারপরে সোজা চলে যাব কুপন কাটতে। কুপনটা কাটা হয়ে গেলে তারপরে আমি এই শ্রীমায়ের কাছে গিয়েছিলাম, শ্রীমার সারদা মায়ের মন্দিরের কাছে। ওখানে একটা বড় জাহাজ যাচ্ছিল, তো সেই জাহাজটা এরকম দেখছিলাম, দেখুন। আর এখানে দেখুন কত বেগুনের চাষ হয়েছে, ছোট্ট ছোট্ট কত বেগুন হয়েছে। তো এটাই দেখলাম, আর ভিডিও তোলা কিন্তু গেল না। এখান থেকে এবার টাইম হয়ে গেছে, আমরা খিচুড়ি ভোগ খেতে যাব। আর তার আগে এইখানে এই যে স্বামীজি আছেন, স্বামীজিকে সকলে প্রণাম করলেই এখানে কিন্তু 2টো করে চকলেট ফ্রি। তো সকলে প্রণাম করছে, 2টো করে চকলেট নিচ্ছে। তো আমরাও কিন্তু এখানে প্রণাম করলাম, করে কিন্তু 2টো করে চকলেট পেয়ে গেছি। এবার সেই চকলেটগুলো বসে বসে মেয়ে কিন্তু একটা একটা করে খাচ্ছে। সবার এতগুলো চকলেট পেয়েছে, খুব খুশি হয়েছে। এবার 11টা বেজে গেছে, আমরা এবার চলে গেলাম যেখান থেকে ভোগ খাওয়ানো হয়। এখানে কত সুন্দর ফুল গাছগুলোর ফুল ফুটে আছে। ফুলের ছবিটা ভাবলাম একটু তুলেই নিই বলে ছবিটা একটু তুলে নিলাম। নিয়ে এবার এখান থেকে সোজা চলে যাব খাবার প্রসাদ যেখানে খাওয়ানো হয় সেখানে। এইখানটা এত সুন্দর গঙ্গার পাশ দিয়ে হাওয়া দেয় আর যেতে ভালো লাগে। তো সেখানটাই একটু না ভিডিও তুললে মনটা যেন কেমন কেমন করে। তো এখান থেকে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আজকে কিন্তু ভোগে একটা স্পেশাল খাবার আমি পাবো। তো যেটা আমি বিয়ের আগেও যেতাম, গিয়ে স্পেশাল দিনে স্পেশাল খাবার খেতাম। তো এখানেও যেহেতু বিশ্বকর্মা পুজো, আজকে মনে হয় স্পেশাল কিছু পাবো। চলুন, এখানে এই যে খাবার জায়গায় চলে এলাম। এখানে হাতটা ধুয়ে তারপরে সোজা চলে যাব খাবার খেতে। এই যে বেলুর মঠের ভোগ প্রসাদ খাওয়াটা আমাদের কাছে খুব একটা বিশাল ব্যাপার। আমরা প্রত্যেকবারেই যাই বেলুর মঠে, অনেকে অনেক কাজে যায়, আমরা কিন্তু স্পেশালি এই খিচুড়ি ভোগটা খেতে যাই। ঠাকুরের একটু আরাধনা করি, সারদা মায়ের কাছে একটু প্রণাম করে বসি, তারপরে চলে যাই খিচুড়ি ভোগ খাওয়ার উদ্দেশ্যে। এইখানে চলে গেলাম, দেখুন সবার প্রথম চলে এসেছি। আর এত বড় জায়গা, এত শান্ত নিরিবিলি পরিবেশ, আর সব কিছু এত ভালো লাগে কি বলবো। যারা যায় বেলুর মঠে, যারা বেলুর মঠের সঙ্গে যুক্ত, তারা ছাড়া এইটা অনুভূতি কেউ করতে পারবে না, অন্য কেউ। এবার এখানে এই যে প্রচুর লোক এসছে বিশ্বকর্মা পুজো, খাবার দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ। আমরাও খিচুড়ি ভোগ খাওয়া নিয়ে নিলাম। নিয়ে সাথে পেলাম একটা কি রসগোল্লা, বড় বড় দেখে রসগোল্লা আজকে আমাদের কপালে জুটেছে। এই দেখুন,
মেয়েও খুব খুশি খিচুড়ি ভোগ খেয়ে। আর এই যে রসগোল্লা, যে কোনো অনুষ্ঠানের দিন গেলেই আপনি কিছু না কিছু পাবেন, যেটা আপনাকে আগের ব্লগেই আমি বলেছিলাম, যখন মেয়েকে নিয়ে গিয়েছিলাম তখনই বলেছিলাম। বেলুড় মঠে খিচুড়ি খাওয়ার পর হাত ধুয়ে তারপরে বেলুড় মঠ থেকে বেরিয়ে পড়ে যেখানে যে অটোটা থাকে সেই অটো করে আবার চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো থেকে মেট্রো ধরে তারপর বাড়ি। এই ব্লগটির মধ্যে এমন কিছুই নেই, তবে ঘুরতে বেড়ানো, বেলুড় মঠে যাওয়া, খাওয়া, একসাথে সময় কাটানো, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে মেয়েরও আবার টিকিট কাটা হয়েছে, আসার টিকিট মেয়েকে দিয়ে দিয়েছি। মেয়ে এইরকমভাবে সোয়াইপ করছে, করে মেয়ে চলে যাচ্ছে। এবার আমরাও এক এক করে চলে যাব। ও খুব খুশি, ওর আলাদা করে মেট্রোর টিকিট কাটা হয়েছে। ও মেট্রো করে একা একাই যেতে পারছে, আসতে পারছে। আস্তে আস্তে সব কিছুর সঙ্গেই ওকে পরিচিত করতে হবে, সব কিছুর সঙ্গেই ওকে চলতে হবে, সেজন্য ছোট থেকেই এইটা শিক্ষা দেওয়া। তারপরে আমরা মেট্রো এসে গেল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরবো সোজা বাড়ি। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।